সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। আজকে আমাদের একটা মানে কালী পুজোর একটা ইনভিটেশন ছিল। তার আগে আমার আছে যে কাজটা করি তার একটা ইম্পর্টেন্ট বেশি। তো বিকেলবেলায় খুব আমাদের এক চেনা পরিচিত মানে আমার গোডাউনে মালপত্র দেয়, ওনাদের বাড়ি কালী পুজো অনেকবার রিকোয়েস্ট করাতে বলেছিলাম যে ঠিক আছে যাব। তো বিকেলবেলা যথারীতি রেডি হয়ে গোডাউনের উদ্দেশ্যেই যাচ্ছি আগে, কারণ কাজটা তো বলো আগে, তার জন্য রেডি হয়ে যাচ্ছি। কারণ গোডাউনে গাড়ি আসলে মালপত্র করলে দেরি হয়, বাড়ি এসে আবার রেডি হয়ে যাওয়া যাবে না, তার জন্য এক মতন করে রেডি হয়ে একবারে বেরিয়েছি। তো আমি এই কুর্তিটা কদিন আগে মিশো থেকে অর্ডার করেছিলাম, তো আজকে ফার্স্ট টাইম পরলাম, কেমন লাগছে জানিও। কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছিলো, তার জন্য আমি এই কালারটাই অর্ডার করেছিলাম। তো আগের দিন আমি একটা ভিডিওতে রিভিউ দিয়েছিলাম, কিন্তু কুর্তিটা খুবই সুন্দর। তো কেমন লাগছে, আমি রেডি হয়ে গেছি। তো গোডাউনে এসেছিলাম, গোডাউনে এসে তোমাদের সাথে ওইটুকু ভিডিও শেয়ার করা হয়নি, গাড়ি এসেছিলো, লোড খালি হয়ে গেছিলো, তখন প্রায় রাত 9টা বাজে। তো আমরা এখান থেকেই ওই বাড়িটাতে যাবো, কালী পুজোর জন্য যাব। আমি বেশি কেউ যাবো না, আমি আমার হাজব্যান্ড মিলে দুজনে মিলেই যাব, কারণ দুজনেই রাত্রে এখানে থাকি, আর বাড়ি থেকে অনেকটাই দূর আর গোডাউন থেকে অনেকটা কাছে, যার জন্য আমরা রেডি হয়ে একবার এসেছিলাম বাড়িতে যাওয়া ঠান্ডার মধ্যে। আর এখন রাত্রি 9টা, তাও মনে হচ্ছে যে অনেক রাত্রির হয়ে গেছে, বাড়িতে লোকজনের প্রচুর, মানে রাস্তায় কম। তো আগে কখনো আমি যাইনি, এটা গোবরডাঙ্গা হিন্দু কলেজ, এই রোড থেকেই মানে যেতে হয়। আমি কোনো দিন আগে যাইনি, উনি মাল দেয় আমাদের অনেক আগে থেকেই মাল দেয়, কিন্তু এই প্রথম আমি ওনার বাড়িতে যাচ্ছি ইনভিটেশনের জন্য। অনেকবার রিকোয়েস্ট করেছিল আসার জন্য, তা ভাবলাম যে চলো যাই, এত মানুষ বারবার বলছে। তো দেখো চলেও এসেছি, আর যা ঠাকুরের জায়গাটা কত সুন্দর সাজিয়েছি, খুব ভালো লেগেছিলো। আর তখন প্রায় রাত 9টা বাজে, যেটুকু সম্ভব আমরা করেছি, মানে একটু বসেছিলাম, বসে একটু কফিও খেয়ে নিয়েছিলাম ওখানে, কারণ এতটা ঠান্ডার কফি দিচ্ছিলো, ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগে গরম গরম কফি। তো একটু আমি আমার হাজব্যান্ড একটু বসেছিলাম, আমার সাথে কথাও বললাম, তার মাঝে একটুখানি কফিও আমরা খেয়ে নিয়েছি। তো বেশি রাত তো করা যাবে না, অনেকটা রাত হয়েছে, আমরা অনেকক্ষণ বসেছিলাম যেহেতু, আর রাত্রিবেলা বুঝেছ ঠান্ডার মধ্যে বাড়িও ফিরতে হবে। তো বেশিক্ষণ ওয়েট না করে প্রসাদের জন্য বসেও পড়েছি। আর এর মধ্যে আমার ছেলের স্কুলের এক বন্ধুর সাথে বন্ধুর মাও গেছিলো, তাদের সাথে একটু দেখা হয়ে গেল, একটু কথাও হলো তাদের সাথে, কারণ চেনা পরিচিত কথা না বললেও খারাপ লাগে। তো এক ক্লাসে পড়ে, তো খুবই ভালো লাগলো। আমরা খেতে বসেছিলাম, তার মধ্যে ওদের সাথে একটু কথা বললাম। আর এদিকে দেখো সবাইকে খাবার দেওয়ার জন্য রেডি হচ্ছে, শেয়ার করছি তোমাদের সাথে। দিয়েছিল খিচুড়ি, পোলাও টোলাও দিয়েছিলো, তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আমার না কেমন একটা লাগে লোকের মধ্যেখানে ভিডিও করা, সবাই কেমন একটা ভাবে। তো কিছু আমরা খাওয়া দাওয়ার পরে একটুখানি মানে বসে সাথে করে বেরিয়ে পড়েছি বাড়ির জন্য, কারণ প্রায় এখন রাত 10:30 বাজে, 10:30 প্রায় 11:30 মতন বাজে যখন আমরা বাড়ি ফিরছিলাম। খুব ঠান্ডা। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানিও, পারলে একটুখানি লাইক কমেন্ট করে দিও, এটাই অনুরোধ রইলো। পরে আবার কিছু কিছু করে তোমাদের সাথে শেয়ার করবো, জানি না কেমন হয়েছে ব্লগটা, অবশ্যই লাইক কমেন্ট করো প্লিজ।